নমস্কার, কেমন আছেন সবাই? রিয়া লাইভ আর একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন আমার শরীরটা আগের থেকে অনেকটাই ভালো আছে, আর আমি একটু কথা বলতে পারছি। আগে যেরকম একটুও কথা বলতে পারছিলাম না, কিন্তু এখন একটু কথা বলতে পারছি। আর তোমরা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আমার নতুন চ্যানেল, তোমরা একটু পাশে থেকো আর একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকে রবিবার, কিন্তু তবুও আমার বর আজকে কাজে যাবে, আজকে ডিউটি আছে। সেই জন্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো আমি যে পিছনে জামা কাপড়গুলো রেখেছি ওগুলো কাচবো, আর এই বাসন কটা ছিল এগুলো একটু মেজে নিচ্ছি। আমার শরীরটা খারাপ বলে ও একটু তাড়াতাড়ি উঠেছে, ও রান্নাটা করছে আর আমি এদিকে বাসি কাজগুলো সারছি। সংসারে একা থাকলে এমনটাই হয় বোধহয়, কারোর যদি একটু শরীর খারাপ হয় কিন্তু দেখার মতো আর কেউ থাকে না। এতটাই ঠান্ডা লাগিয়ে ফেলেছি যে ডাক্তার দেখিয়েও যেন কোনো কাজ হচ্ছে না। আজকে 3 দিন ধরে ওষুধ খাচ্ছি, যেন কোনো রিলিফ পাচ্ছি না। যেন মনে হচ্ছে শরীর খারাপটা কমছেই না, আরও দিন দিন যেন বেড়ে যাচ্ছে। কিভাবে যে কি করব নিজেই বুঝে উঠতে পারছি না। অনেকেই বলে সংসারে কিসের কাজ, কিন্তু একবার কাজগুলো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যেটুকানি কাজ থাকে সেটুকানি একবার করে দেখো, বুঝতে পারবে সংসারে কাজ কতটা কাজ। বাড়ির ছেলেরা যেমন বাইরে গিয়ে রোদে পুড়ে কাজ করে, বাড়ির বউরাও কিন্তু বাড়ির মধ্যে গরমে তাতে পুড়ে কাজ করে। ছেলেরা তবু সপ্তাহে একটা ছুটি করতে পারে, আর বাড়ির বউরা তাদের সারা বছরেও কোনো ছুটি থাকে না। তারপরেও কিছু মানুষ বলে বাড়ির বউদের আবার কিসের কাজ। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার বাসনগুলো মাজা হয়ে গিয়েছে। এখন আমি বাসনগুলো ধুয়ে নিই। এত কাশি করেছে না, কাশতেও ভয় লাগছে, কাশলেই এত গলায় লাগছে, কাশবো কিনা মানে কাশি পেলে কাশতেও ভয় লাগছে। বর বলছিল এত শরীর খারাপের মাঝে এত জল ঘাটতে হবে না, কাজগুলো ফেলে রেখে দাও, পরে করব, আমি কাজে থেকে এসে করব। কিন্তু কখনো কি এরকমভাবে ফেলে রাখা যায়? হয়তো খুব অসুস্থ হলে যে আমি বিছানা থেকে উঠতে পারছি না, তখন মানে কিছু করার থাকে না, তখন কাজগুলো পড়েই থাকে। আর এই জামা কাপড় ছিল, বলছিল যে জামা কাপড়গুলো কাচতে হবে না, পরে কাচলেও চলবে। আর দেখো আমি জামা কাপড়টা ভেজাচ্ছিলাম আর বারবার রেস্ট নিচ্ছিলাম, কারণ এই জামা কাপড়টা যখন ভেজাই তখন আমার শুধু মাথা ঘুরছে। তারপরে আমি শুধু জামা কাপড়টা ভিজিয়ে দিয়ে উঠে যাই, পরে জামা কাপড়টা কেচেছিলাম। ব্লাড প্রেশার অনেকটা কমে যাওয়ার কারণে ঘন ঘন মাথা ঘোরাটা আমার হতেই থাকে। আর এই জামা কাপড়গুলো পরে কাচলেও হবে না, এখনই কাচতে হবে, নাহলে পরে কাচলে কেমন একটা ঘুমো গন্ধ হয়ে যায়। আর এখানে বিছানার চাদর টাদরও আছে, কারণ বিছানার চাদর টাদর আমার আবার ছেলেটা খুব ছোট, বিছানার চাদর না কাচলেই নয়। খুব ধুলো ময়লা সব এখান থেকে ওখান থেকে ঘুরে এসে বিছানায় ওঠাউঠি করে, আর জামা কাপড়টা না কাচলেই নয়। অফ ক্যামেরায় আমি ঘরদোর সব ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি, এবার সব ঘরদোর ভালো করে মুছে নিচ্ছি। প্রথমে ঘরটা মুছে তারপরে বারান্দাটা মুছবো। আর এই খাটটা না আমি যেদিকে দেখো এক্ষুনি মুছলাম, খাটটা এদিকে ছিল, এদিকে একটু সরিয়ে এনেছি, তাতে ঘরের লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। সবসময় না একই জিনিস দেখতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু এদিক ওদিক করলেও দেখতে ভালো লাগে। আর ঘরটা দেখো আমার পুরোটা মোছা হয়ে গেছে। আর দাবাটা মুছছি আমি এখন। জানি না দাবার ক্যামেরাটা করার সময় কিভাবে ঘোলা হয়ে গিয়েছিল, তো একটু তোমরা মানিয়ে নিও। প্রথম ব্লগ ভিডিও করছি, একটু হয়তো অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু তোমরা পাশে থাকলে আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। দাবাটাও আমার মোছা হয়ে গিয়েছে, এবার পোটটা আমি ভালো করে মুছে নিচ্ছি। আর পোটে না কুকুরের লোম টোম পুরো ভর্তি হয়ে থাকে। কুকুর দুটো, বাড়িতে দুটো কুকুর আছে, সেই কুকুরগুলো সবসময় পোটে এসেই ঘুমায় রাতের বেলায়, আর কিছু তো তাদের তো কিছু বলাও যায় না। আর আমি এই জামা কাপড়গুলো ভাবলাম যে এই ফাঁকেই কেচে নিই। আমার কাছে ভিডিও করার মতো কোনো স্ট্যান্ড নেই এখন, সেই জন্য আমি একটু মানে আমার যে বারান্দা আছে, বারান্দার গ্রিলের গায়ে আমি ক্যামেরাটা দিয়ে এই ভিডিওটা শ্যুট করেছি। আর বাকি যেগুলো করছিলাম ওগুলো কোথাও নিচে রেখে বা উপরে রেখে তোমাদের একটা ভিডিওতে দেখাবো যে আমি কিভাবে ভিডিও শ্যুট করছি। অনেকটাই কষ্ট করে শ্যুট করছি ভিডিওগুলো। তোমরা প্লিজ একটু ভিডিওগুলো শেয়ার করো, একটু লাইক করো, তাহলে আমারও ভালো লাগবে। আর আমি চাই নতুন নতুন ভিডিও আরও নিয়ে আসবো। তোমরা একটু কমেন্ট করো তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাইছো। আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব, আর নতুন নতুন ভিডিও আনারও চেষ্টা করব। জামা কাপড় তো কাঁচা হয়ে গিয়েছে, কিন্তু জামা কাপড়গুলো মেলতেও আমার সেই ছাদে যেতে হবে।
কারণ নিচে কোথাও জায়গা নেই দেওয়ার মতো, জামা কাপড় মেলার মতো কোনো জায়গা নেই, ছাদেই একমাত্র মেলতে যেতে হবে। পরে কোনো একটা ব্লগে আমাদের রুম ট্যুর শেয়ার করবো তোমাদের সাথে, তোমরা দেখবে। মানে আমাদের জায়গাটা না অনেকটাই ছোট, পাশে আমাদের বাড়ির পাশে পুকুর, আর উঠোনটাও না খুব ছোট, আর বাড়িটাও অনেকটাই ছোট। নিচে একটা ঘর আছে, ঘরটা নিচের ঘরটা অনেকটা বড় বলে ওপরে ছাদ বাড়িয়ে দুটো ঘর করা গেছে, আর ওপরের ঘরটা একটা বড় ঘর একটা ছোট ঘর। পরে একদিন সময় করে তোমাদের হোম ট্যুরটা দিয়েই দেব। মানুষের খারাপ সময় আসে, ভালো সময় আসে, ঠিক যেমন আমার এখন খারাপ সময় যাচ্ছে, সব দিক দিয়েই যেন আমার এখন খুব খারাপ যাচ্ছে সময়টা। জানি না সময় ভালো কবে আসবে, মানে ভালো সময়টা কবে আসবে। অনেক দিন থেকেই আমি ভুগছি, শরীর খারাপ থেকে বলো বা আর্থিক দিক দিয়ে বলো, মানে খুবই ভুগছি এই সময়টা। কেন যে খারাপ সময়টা আসে মানুষের জীবনে এটাই তো বুঝতে পারি না। তো জামা কাপড় কাচাগুলো আমার হয়ে গিয়েছে, এখন আমি রান্না বসাবো। এখানে দেখো চালটা ধুয়ে নিয়ে চলে এসছে তোমাদের দাদা ভাই, আর আমি এখানে এই যে ভাত বসিয়ে দিচ্ছি। আজকেও ডালই করবো, আর বেশি কিছু রান্না করব না। এখানে ভাতটা বসিয়ে দিচ্ছি। এই যে এখানে ডালটাও ধুয়ে নিচ্ছি, কারণ ডালটা একটু 3-4 বার করে না ধুলেই হয় না, কারণ এত ডালে এত নোংরা থাকে, 3-4 বার করে ধুইলেও যেন কেমন একটা ময়লা ময়লা থাকে। জলটা ফেলে দিয়ে আর একবার ধুইলেই ডালটা পরিষ্কারভাবে ধোয়া হয়ে যাবে। আমি একটু হাত দিয়ে ভালো করে ডালগুলো ভালো করে চটকে চটকে ধুয়ে নিচ্ছি। দেখো ডাল ধোয়া হয়ে গিয়েছে, পুরো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ডালটা আমি বসিয়ে দিলাম। আর সকালে যে জামা কাপড়গুলো কেচেছি ওগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু তারপরে আর মেলার ভিডিও আর শেয়ার করা হয়নি। আর ঘুমিয়ে পড়েছিলাম, অনেকটাই শরীরটা ক্লান্ত ছিল। এখন আমি বিকেলবেলা ঘুম থেকে উঠে ভাবলাম যে জামা কাপড়গুলো তুলে আনি আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। দেখো আমি জামা কাপড়গুলো তুলতে চলে এসেছি ছাদে। এখন সন্ধে হয়ে গিয়েছে, এত শরীরটা খারাপ। এই যে আমার বর আমাকে ওষুধ দিয়েছে, ওষুধটা খেতে বলছে, মানে ওষুধ খেতে পাচ্ছি না, গলায় এত ব্যথা, ওষুধ আমি খেতেই পাচ্ছি না। তবু অনেক কষ্ট করে ওষুধ খাচ্ছি, কারণ আমার সবসময় ওষুধ খেতে হয়, অন্য একটা সমস্যা আছে তার জন্য ওষুধ খেতে হয়। আবার ফের জ্বর হয়েছে সেই জন্য ওষুধ খেতে হয়। ও আমাকে বলছে ভগবান মেয়েদের কেন জ্বর সর্দি দেয়, তা ভগবান জানে। জ্বর আমাদের তো জ্বর সর্দিটা দিতে পারে, কারণ মেয়েরা অবলা প্রাণী, ওরা একটু জ্বর হলে ওরা নড়তে চড়তে পারে না, ওদেরকে কেন জ্বর সর্দি কাশি হয়, আমাদের কেন হয় না। এই যে বাস্কেটটা দেখাচ্ছিলাম, দেখো বাস্কেটটা হচ্ছে অনেক গুড্ডুর ছোটোবেলাকার বাস্কেট, অনেকদিন আগেকার। এই বাস্কেটটা আমার মা এনে দিয়েছিল আমাকে। এই বাস্কেটটা এখনও নতুন আছে, কিছুই করা হয়নি। গুড্ডুর জামা কাপড় রাখতাম, ছোটোবেলায় জামা কাপড় রাখতাম, কিন্তু এখন গুড্ডু বড় হয়ে গিয়েছে বলে এখন আর ওর জামা কাপড় রাখি না। মশলাপাতি এইসব রাখতাম, যেহেতু মাসকাবারি বাজার করতে হয়, মাসকাবারি মশলা এইসব মুদিখানার বাজারটা মাসকাবারি করি, মাসে একবারে করে নিই, কিন্তু সবজি বাজারটা সপ্তাহে একদিন করি। সপ্তাহে একদিন বাজারে যাই রবিবার করে, গিয়ে মাছ মাংস এবারে সবজিপাতি যা লাগে সপ্তাহে সেগুলো সব কিনে নিয়ে আসি। মশলাপাতিগুলো এটাই রাখতাম। তো ভাবলাম যে জামা কাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, একটা আলমারি কিনতে হবে। তো আলমারিটা যতদিন না কেনা হচ্ছে, একটা আলমারি আছে ওটা পুরো ভরে গিয়েছে, গুড্ডুর একটা ওয়ার্ড্রব আছে সেটাও পুরো ভরে গিয়েছে। আর এই যে বাড়তি যে জামা কাপড়গুলো, যেগুলো পরা জামা কাপড়, ওগুলো এদিক সেদিক ছিটিয়ে আছে। সেই জন্যই ভাবলাম যে সেই বসে আছি যেখানে একটু জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর আমার বর রান্নাটা করছে, ও বললে তোমার শরীর খারাপ যেখানে তোমার আগুনের সামনে যেতে হবে না, তো আমি ভাবলাম সেই বসেই আছি যেখানে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর এই বাস্কেটটা দেখতে পাচ্ছ, এটা অনেক পুরনো বাস্কেট, এটা গুড্ডু হওয়ার আগেই আমি কিনে রেখেছিলাম, যে ওর ছোটো ছোটো যে জামা প্যান্টগুলো আমি গুছিয়ে রাখবো বলে, আর আমি সেগুলো রাখতাম। এটা না আমার কারণেই ভেঙে গিয়েছে। আমি একদিন নাচতে নাচতে ওর ওপরে ভুল করে বসে পড়েছিলাম, তো তখনই এটা ভেঙে গিয়েছে। এর দুটো থাক এখনও ভালো আছে, আর একটা থাক ভেঙে গিয়েছে। তো কি হয়েছে, আমি কিন্তু পুরনো জিনিস সচরাচর ফেলে দিই না, খুব
খারাপ হয়ে গেলে যে একদম ব্যবহার করা যাচ্ছে না তখনই একমাত্র ফেলে দিই। তাছাড়া আমি পুরনো জিনিসও খুব ভালোভাবে রেখে দিই। আর ওর মধ্যে এখনও আমি জামা কাপড় রেখেছি, আমাদের যে পরা জামা কাপড়গুলো সেগুলোই গুছিয়ে রেখেছি। আর এই যে দেখো এখন আমার বর আমাকে খাইয়ে দিচ্ছে। খুব শরীর খারাপ, বলছিলাম যে খাবো না, তো বললো না অল্প করে কিছু অন্তত খেয়ে নাও, কিছু না খেলে ওষুধ কাজে দেবে না। তো সেই জন্যই খাইয়ে দিচ্ছে আমাকে, আমি এই যে খাচ্ছি এখন। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন।